বাচ্চা টেনে মানে বাচ্চাকে শিখন্ডি করে ভিকটিম কার্ড খেলা হচ্ছে একটা পুরনো ব্যাপার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বাচ্চাকে টার্গেট করে কথা বলে মানে মায়ের থেকে মাসির দরদ বেশি এই যে অ্যাঙ্গেলটা দেখিয়ে বাচ্চাকে টার্গেট করে কথা বলে কারণ দর্শকদের মেনলি বাচ্চার ওপর ইমোশনটা জড়ে থাকে। টিনার ক্ষেত্রেও দেখো কেমন মা যারা মানে নেগেটিভ করছে টিনাকে তারা কিন্তু ওই বাচ্চাটার অ্যাঙ্গেলেই বলতো, ওইটা নিয়েই বলতো। যেমন মন্দিরাকে জয়ীকে নিয়েই বলতো। একে দেখো, এ মন্দিরাকে কোনো কিছুতে গ্রিল করতে বর্তমানে পারছে না বা পারবে না, কারণ এর পেছনে বাঁশ বেশ ভালো করে ঢুকেছে। আজকে মাতালির কথা বলছি, আজকে মাতালির কন্ট্রোভার্সি ভিডিওটা দেখে স্পষ্ট বুঝতে পেরেছি যে এর বর্তমানে কি অবস্থা। এর পেছনে বেশ ভালোভাবে লিগ্যাল বাঁশ ঢুকেছে। এ ওই ইপু দিদি আর সীমা ছাড়া কাউকে বলতে পারবে না। হ্যাঁ, আর সঞ্জয় দা তো আছে, ভাই আমাদের ছোট সঞ্জয় ভাই তো আছেই। সঞ্জয় ভাই যে মানে টিট ফর ট্যাট দেবে, এর জন্য সঞ্জয় ভাই ঠিক, কারণ ওনার কথাগুলো ভুল কিছু নয়, উনি প্রমাণ দিয়ে বলছেন। তাহলে এখানে একটা জিনিস দেখো, কেন বললাম তার প্রমাণ দেব। এই ভিডিওতে আগে আমি একটু মেয়ে শিল্পীকে নিয়ে কথা বলতে চাই। মেয়ে শিল্পীর প্রথম ভিডিওটায় মারিয়া এবং মন্দিরার মধ্যে অশান্তির কারণ জয়ী বলে একটা ভিডিও এসেছিল। সেই ভিডিওটায় বেশ ভালো ভিউ হয়েছিল, প্রায় 14K কি 17K ভিউ হয়েছে। ওটাও নিজেও এক্সপেক্ট করেনি এবং ভিডিও আমি যথারীতি দেখিনি, কারণ আমার দর্শক বন্ধুরা আমাকে জনে বলে গেছে যে মন্দিরাকে ওনারা দেখেন না। বুঝতে পারছো, যারা টিনাকে নিয়ে আমি পজিটিভ করতাম তো টিনাকে যারা ফেভার করে ভিডিও মানে ওয়াইটি দেখে তারা ঠিক এই জনরাটাই ঘোরাফেরা করে। যেমন ধরো এই সীমা হলো, ইপু হয়ে গেল, সঞ্জয় দত্ত ভাই হয়ে গেল, তারপরে এই মাতালি নটাঙ্কিবাজ হয়ে গেল। মানে এই কন্ট্রোভার্সির জনরা আছে তো, যেমন ওই দেওর বৌদি, ওটা একটা আলাদা জনরা। বুঝতে পারছো, বহু ক্যারেক্টার আছে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই জন্যই কন্টেন্টের কোনো অভাব হয় না, যারা মেহনত করতে চায়। যেমন এই মাতালি ব্লগার, ব্লগার হবার খুব শখ, কিন্তু এ হচ্ছে ফুকটে নেবে। এ মদ খাবে, খেয়ে ওই ধুপুস করে নাচানাচি করবে, না পোষ্যর টেক কেয়ার করবে, না শ্বশুরবাড়ির ডেকোরাম মানবে, না ব্লগিংয়ের পেছনে মেহনত দেবে। যার জন্যে ব্লগিং ভিডিওতেও জ্ঞান দিতে আসে, ব্লগিং ভিডিওতেও কি করলো বলে দেয়। ওই ঘর মোছার পেছনে তোমার ওই ভয়েস ওভার চালিয়ে সেখানেও জ্ঞানই দেয়। কন্ট্রোভার্সি করে ও বসে ব্লগিংটাও চ্যানেলটাও ওর কন্ট্রোভার্সি চ্যানেল, ব্লগিংয়ের পেছনেও মেহনত দেয় না। দুটো ভালো ডিশ বানালে সেটা যে প্রেজেন্টেশন থাকে ওইখানেই তো পয়েন্ট উঠে আসে, সেটুকু পর্যন্ত করে না। পাতে নিয়ে ছেড়ে দিলে পাতে এক তো ওরম করে মানুষ খেতেই দেয় না। একটা ইলিশের মতো একটা স্পেশাল ডিশ যেখানে ওর বর অত ভালোবেসে খায় বলছে, সেটা একটা ডিশে করে একটু বাটিতে করে বেশ সাজিয়ে দিলে সে মানুষটাও তো খেতে ভালোবাসে। আমরা তো সিম্পল ডাল তরকারি সবজি আমি তো সব কিছু বাটিতে দিই, ও সেইটুকু মেহনত করবে না। যদি না দিয়েও থাকে, ধরো এক একটা পরিবারে এক একটা এরকম করে বউ হলে কি করা যাবে, হ্যাবিট এক রকম আছে, কিন্তু দেখাবার জন্য তো করে না, ও শুধু মুখ চালাবে। তো বুঝতে পারছো, মাতালির ভিডিওতেও তাই। মাতালিকেও দেখো জয়ীকে শিখন্ডি করেছিল, যার জন্য ইপুকে বলছে বাচ্চাকে শিখন্ডি করে ভিকটিম কার্ড খেলতে আসে। যাকে প্রথমে মেয়ে শিল্পীকে নিয়ে বলি, মেয়ে শিল্পীর ওই ভিডিওটা 14K না 17K ভিউ হওয়াতে ও স্টান্ড হয়ে গেছিলো। ও বুঝতে পারেনি যে ওই টপিকটায় ও অতটা ভিউ পাবে এবং ওটাতে এখনও চলছে, মানে ভিউ আসছে। কারণ ওই ভিডিওটা আমি দেখিনি, ভেতরে কি কন্টেন্ট আছে আমি বলতে পারবো না, কিন্তু ওই জয়ীর নামটায় মারিয়া এবং মন্দিরার ঝগড়ার কারণ হচ্ছে জয়ী ঠিক সেম কন্টেন্ট 3 দিন ধরে করছে। বুঝতে পারছো, বুঝে গেছে যে জয়ী নামটা থাম্বনেলে দিলে, যেরকম টিনার মা বুঝে গেছিল টিনার নামটা থাম্বনেলে দিলে ব্লগ চলবে, ঠিক সেই রকম বাচ্চাটার নামটা থাম্বনেলে দিলে চলবে। দর্শকদের ভীষণ ইমোশন ওই বাচ্চাটার প্রতি, কারণ মন্দিরার কিছু বেহিসেবি জীবনযাত্রার জন্যে সোমনাথ অ্যাফেক্টেড হয়েছে এবং সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে বাচ্চাটা। তো সাধারণ বাড়ির সাধারণ মায়েদের একটা বিরাট আঁচল দিয়ে ঢাকার একটা টেন্ডেন্সি থাকে। তো আরে সেদিন ফুচকা খেতে গেছি, ফুচকা খাচ্ছি আমি আর ছেলে, আর পাশে এক পুরো একটা ফ্যামিলি এসে দাঁড়ালো, হাজব্যান্ড ওয়াইফ, দুটো কুচি তারাও ফুচকা খাচ্ছে। হঠাৎ করে একটা মানে ওয়ার্কিং
ওয়ার্কিং লেডি এলো, যে বাচ্চাকে নিয়ে অফিস থেকে ফিরছে আর কি, বোঝা যায় ক্রেস থেকে হয়তো বাচ্চাকে নিয়ে ফিরছে, দাঁড়িয়েছে একটু খাবে। বাচ্চাটা ওই টিক্কি বা ওইটা কিছু খেয়েছে, মানে ফুচকা খেয়ে ঝাল লেগেছে। এই যে ভদ্রমহিলা যান না পেছান, আগে থেকে দাঁড়িয়েছিল, যে 2 বাচ্চার মা, বললাম না হাজব্যান্ড ওয়াইফ আর 2টো কুচো, সেই বাচ্চার মা একবারে ম্যাপিলারিও বলে পাশে একটা জল রয়েছে, সেখান থেকে যখন দিচ্ছে না ও পানি মাত পিলাও, ব্লিসলারি হ্যাঁ মেরে পাশ, ওপর পড়া হয়ে ওই ভদ্রমহিলা ভাবও দিচ্ছে না, ওই স্কুটিওয়ালি যে ওপর পড়া হয়ে বাচ্চাটাকে জল খাইয়ে দিল। মানে ওর যে মাতৃত্ব, যেটা ওর 2টো কুচি আছে, ওর সঙ্গে 2টো কুচি আছে, একটা ছেলে একটা মেয়ে, একটা মাদারলি ফিলিং আমার আগে খুব ছিল, কিন্তু এখন হচ্ছে কি প্রবাসে মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে ভদ্রমহিলা যার বাচ্চাকেও টেক কেয়ার করছিল, সে কিন্তু একটা স্টান ফেস নিয়ে দাঁড়িয়ে আছে, সে একদমই এন্টারটেন করছে না যে আমার বাচ্চাকে দেখছে বলে, বুঝতে পারছো? তো এই সমস্ত দেখে একটু ঘাবড়ে যাই এখন ইমোশনটা প্রকাশ করতে। এখন আমি অনেকটা নিজেকে গুছিয়ে নিয়েছি। তো এইটাই আমি এত কথা কেন বললাম তোমাদের, এই জিনিসটা বোঝানোর জন্যে যে দর্শকরা সবসময় বাচ্চাকে আঁচল দিয়ে ঢাকতে চায়, মায়েরা। সুতরাং জয়ী একটা বিরাট উইক পয়েন্ট। আজকে মন্দিরা মেয়ে শিল্পী ভিডিও করেছে আবার ওই জয়ীকে নিয়ে, মারিয়া সামলে যাও, জয়ীকে নিয়ে তুমি আর তোমার মা কি করেছিলে সব বলে দেবো। পুরো ভিডিওটা দেখে এলাম, বুঝতে পারছো? মারিয়া কোথায় বলেছে, কাকে উদ্দেশ্য করে বলেছে জানি না, কন্ট্রোভার্সি ভিডিওতে বলেছে যে কি আই ডোন্ট কেয়ার, কে কি বলে কেয়ার করি না, এরম বোধহয় কিছু বলেছে, কারণ মারিয়া কালকে লাইভেও এসেছিল। আজকে মারিয়া আর অনুপমকে নিয়ে ও পড়ে গেল। মন্দিরাকে এখন খারাপ কথা বলার কারোর ধক নেই। আমি বললাম না, এই নরকের কিটটা যদি না আসতো, টিনার 1 লাখ হয়ে গেলে ওই বেচাও টিনার ক্ষতি করতে পারেনি, ক্ষতি করেছে এই মাতাল নরকের কিটটা, বৌদিবাজ, নোংরা পরিবারের নোংরা মানুষ, ক্ষতি করেছে। না হলে টিনার 1 লাখ হয়ে গেলে ওরা টিনারও ঠিক এইভাবেই পা চাটবে। মন্দিরাকে এখন কেউ কিচ্ছু বলতে চায় না, এই মাতালি বলতে চায় মন্দিরা বোন। এইখানেই তো আমি বলতে চাইছি মন্দিরা বোন কেন গো, মন্দিরা বোন। আর মেয়ে শিল্পীর সুতপা বুনুর ক্ষেত্রে তোর বুনুর মুখে মনে আছে, শিল্পীর মুখে আর মন্দিরার জায়গায় বোন। আমি কিচ্ছু বলতে চাই না, জয়কে নিয়ে কিছু বলতে হলে ফোন করে বলবো। স্যান্ডি একটা ইয়েতে না পেছন চাপড়ে ছেড়ে দিয়েছে, একবারে পেছন সাঁটিয়ে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? ওরম বেয়াদব মানে বজ্জাতকে স্যান্ডি টাইট করতে খুব ভালো পারে। দারুণ কথা বলেছে, ওটা পুরোটাই সেট আপ গেট আপ, একটা আনসার ব্যাকের ব্যাপার ছিল হয়তো, অনেকেই বলছে, কিন্তু ওটা MMS ছিল, বুঝতে পারছো? তো যাই হোক, সেট আপ গেট আপ তো বটেই। আর যেটা নিয়ে বলছিলাম, কিন্তু তাতেও স্যান্ডি একবারে ছাল ছাড়িয়ে ছেড়ে দিয়েছে। তুই এই ভিডিওটা ইয়ে করবি, প্রাইভেট করবি, যেন মাতালির বাপের সম্পত্তি হচ্ছে তোমার ওই OIT। মুখে একবারে ড্যাশ করে ছেড়ে দিয়েছে মন্দিরা, বুঝতে পারছো? ওই লাল জল খেয়ে ড্যাশ করে দিয়েছে ওর মুখে। তো যাই হোক, পরে নিজেই ভিডিও মানে প্রাইভেট করতে বাধ্য হলো। আজকে বলছি মন্দিরা বোন, তোর সম্বন্ধে বলতে হলে আমি ভীষণ খুশি হয়েছি, তোর সম্বন্ধে বলতে হলে আমি ফোন করে বলবো। মন্দিরা বোনকে এখন চটাতে পারবে না, কারণ ওদিকে ইপু দিদি আর এদিকে হচ্ছে জাস্ট দিদি, এই দুজন ছাড়া এর আর গতি নেই। পেছনে বেশ ভালোভাবে ঢুকেছে, বুঝতে পারছি, কারণ অন্য কোনো ব্লগারকে নিয়েও বলছে না, বুঝতে পারছো? বরঞ্চ মুখে বলে আমি ব্লগারদের নাম দিয়ে আমি কন্ট্রোভার্সি কেটাতে দূর আনসাবস্ক্রাইব করে নট ইন্টারেস্টেড করে রেখেছি। প্রত্যেকে অ্যাঙা ব্যাঙা চ্যাঙা ঢাকা প্যাকা কি কোথায় কে বলছে সবটা জানে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েই ভিডিও করে, কোথায় তোমার ঝিম্পা হয়ে গেল, কোথায় তোমার অন্য কে হয়ে গেল, তাদের নিয়ে ভিডিও করে। সুজাতা দিকে নিয়ে বলে, বুঝতে পারছো? মিলিকে নিয়ে বলে। ও কার ভিডিও না দেখে? তনুশ্রীকে নিয়ে বলেছে, মন তো জবাবই দিচ্ছে না, বাদ দাও। তো তনুশ্রীকে নিয়ে, মনকে নিয়ে বলেছে, অথচ ও কারুকে দেখে না, সবাইকে আনসাবস্ক্রাইব করে নট রেকমেন্ড করে দিয়েছে। কিন্তু ব্লগারদেরও বোন বলে। মন্দিরাকে ওর এর বেশি কিছু আমি বলবো না, কিছু বলবো না। ব্যাপার আছে, কারণ মন্দিরা সুজাতাদির দয়াতে, সুজাতাদির উপকারের দয়াতে মন্দিরা কেসগুলি তুলে নিয়েছিল। কোনো কেসের ফাঁদে ও আর পড়বে না। এইটুক বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারছি, সিভিল ড্রেসে পুলিশে এসে ধমকি দিয়েছে, রীতিমতো উঠোনে দাঁড়িয়ে না চিৎকার বিৎকার করেছে, লোককে চিৎকার করে ওয়াইটিতে বলে যাচ্ছে, বলতে তো ভয় নেই। সিভিল ড্রেসে পুলিশ এসে চিৎকার করে বলে গেছে। ওর মুখের ভাষা দেখেছো?
তো ওর শ্বশুরবাড়ির লোকেরা কত ভালো এই সমস্ত সহ্য করেছে, এই সমস্তেরই কিছু ক্যাচাল আছে, বুঝতে পারছো? কারণ ও দেখবে ইপু দিদির সঙ্গে সঞ্জয় ভাইয়ের কোনো একটা সাঁঠগাঁঠ হয়েছে, এটা গেস করছে, গেস করে ও জ্বলে পুড়ে মরছে যে কেন ইপু দিদির সঙ্গে সাঁঠগাঁঠ হয়েছে। মানে কি, ও এটা গেস করছে, কারণ ওকে তো কানে মানে ফোন করে না ইপু দিদি বলেছে না নিশ্চয়ই সঞ্জয় ভাই বলেছে, তাহলে ও জানছে কি করে? ম্যাডামের পেছনে ও অ্যাকচুয়ালি বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর পেছনে ওকে, তার পেছনে তাকে। প্রথমে দিশানির ব্যাপারটা যেই বেরোলো, সঙ্গে সঙ্গে বললো দিশানিকে মেয়েটার দিশানির ঘাড়ে একটা বাজে লোককে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই নিয়ে কেউ কিছু বলছে না, মানে ও চাইছে ম্যাডামের এগেনস্টে সবাই মুখ খুলুক, এক নম্বর গেল। আজকে ইপু দিদিকে বলছে কেন জয় ভাইকে তুমি কেন বলছো না, আমি বললেই বলতে সেটা আমার মর্জি না। ধরো আমার গায়ে এও একটা স্কেচ পেনের দাগ লাগিয়ে দিল, বিও একটা স্কেচ পেনের দাগ লাগিয়ে দিল, এবার আমি এর সঙ্গে ঝগড়া করব, বিকে কিছু বলবো না, সেটা আমার চয়েস, ইটস মাই চয়েস। যে আমার এর দাগটা লাগানো সত্ত্বেও আমি কিছু বলছি না, আমার মর্জি। আজকে ইপুকে উস্কাচ্ছে যে তুমি জয়কে বলছো না, তার মানে জয়ের সঙ্গে তোমার একটা সাঁঠগাঁঠ হয়েছে। দেখো ভাই, সাঁঠগাঁঠে তো ওয়াইটি চলে। এই যেমন মেয়ে শিল্পীকে যে কথাটা বলছিলাম, পুরো বললাম কিনা আমার মনে পড়ছে না, আর একবার বলি। আজকে মেয়ে শিল্পী একটা ভিডিও করেছে যে জয়ীকে নিয়ে কিছু বললে মারিয়া সাবধান, আমি কিন্তু মুখ খুলবো। ব্যাপারটা হচ্ছে পুরো ভিডিওর মধ্যে জয়ীর কোনো ব্যাপারই নেই, কিন্তু ওই যে জয়ীকে কিছু না, মারিয়ার মা জয়ীকে নিয়ে কি বলেছে আজকে বলে দিতে বাধ্য হলাম। ভেতরে জয়ীকে নিয়ে কোনো কথা নেই, এবং মন্দিরাকে মানে স্যান্ডিকে মন্দিরার বিরুদ্ধে উস্কাতো এইরকম একটা অ্যাঙ্গেল দিচ্ছে, সেটাও পুরোপুরি অনুমান ভিত্তিক, পুরোপুরি অনুমান ভিত্তিক। শিল্পীকেও আমি দেখতাম না, কিন্তু এই যে এ যখন শিল্পীকে বাজে কথা বলছিল তখন আমি শিল্পীকে দেখেছি, কিন্তু মানুষের সম্বন্ধে ওই তো না দেখলে জানা থাকে না, না ওয়াইটিতে। ওই জন্য দর্শকরা ঠিক বলেন, না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না কোনো ব্লগার, কাউকেই চোখ বুঝিয়ে বিশ্বাস করো না। শিল্পী আজকে এক জায়গায় বলছে যে মারিয়া, মন্দিরা এবং সম্বন্ধে, স্যান্ডির সম্বন্ধে অন্য লোককে যদি এইরকম কথা বলতে পারে, তাহলে মন্দিরাকে কি কাণ্ড বলেছে বলো? ভাবতে পারছো? তার মানে পুরোটাই গেস ওয়ার্ক। অন্যদের, মারিয়ার মা এবং মারিয়া মিলে স্যান্ডি ম্যান্ডি আরও কি সব বললো, মানে এদের সম্বন্ধে বলে বেড়াচ্ছে, মানে মন্দিরা সংসার করুক, এটা মারিয়া কোনো দিনই চায়নি। এইরকম হচ্ছে ব্যাপারটা, যার জন্য স্যান্ডির নামে ওই সমস্ত বলে বেড়াচ্ছে, যাতে মন্দিরার সংসার করাটা অসুবিধাজনক হয়। এবং এইটি বলতে গিয়ে বলছে যে বাইরের লোককে যখন এরম বলেছে, নিশ্চয়ই তাহলে মন্দিরাকে আরও কোনো কথা বলেছে, নিশ্চয়ই, কিন্তু পরন্তু কেউ শিওর নয়। অথচ ওইটা বলিয়ে চুইং গামের মতো সেই মানে টেনে 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 সেই আমরা সাবান দিই, 1 চামচ সাবান দিলাম হয়তো, হাত দিয়ে ঘুলিয়ে পুরো মানে বাকেটে আমরা ফেনা করে নিই, ঠিক সেই রকম ব্যাপার করলো। একটি সামান্য ব্যাপার, মারিয়া চায় না মন্দিরা সংসার করুক। মন্দিরার এই মারিয়ার মা নাকি মন্দিরাকে বলতো এই যে তোর তো পয়সা আছে, তুই বেরিয়ে যা, তুই লাথি মেরে ছেড়ে বেরিয়ে যা। এখন এই শিল্পীর ব্যাপারটা হচ্ছে, শিল্পীর সঙ্গে যেহেতু মন্দিরার মায়ের একটা যোগাযোগ ছিল, সুতরাং যেরকম সীমার ক্ষেত্রে হচ্ছে, সীমার যেহেতু ওদের বাড়িতে, বেচারামের বাড়িতে যাতায়াত করতো, সীমা কিছু বললে লোকে কিন্তু বিনা প্রমাণেই ধরে নেয় ওটা অথেন্টিক। তেমনি যেহেতু এই মন্দিরার মার সঙ্গে এর আলাপচারিতা ছিল, সুতরাং এ কিছু বললেই মানে নামটা করলেই দর্শকরা দৌড়ে গিয়ে দেখতে যাবে, বুঝতে পারছো? এই জিনিসটা নিয়ে ঠিক আছে, তোমার এই পয়েন্টটা আছে, তুমি ভাঙিয়ে খাও, কন্ট্রোভার্সি ভিডিওতে রোজগার করো, ঠিক আছে, কই বাদ নেই, এখানে তো কথাই বেচতে আসা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জয়ীর নামটা কেন ইউজ হচ্ছে? আজকে বললো মারিয়ার মা জয়ীর সম্বন্ধে কি বলেছে বলে দিতে বাধ্য হলাম, এইরকম কিছু এক্সাক্ট না বলতে পারলে ভাই কামড়াতে এসো না। তো ব্যাপারটা হচ্ছে জয়ীর নামটা ইউজ করলো, পুরো ভিডিওর মধ্যে কিন্তু জয়ীর সম্বন্ধে কোনো কথা নেই, ও একটা বাচ্চা মেয়ে। তো যাই হোক, এইটুকু গেল শিল্পীকে নিয়ে। তাহলে মানে বাচ্চাকে শিখণ্ডী করে বেশিরভাগ ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ করে ভিউ কমাতে আসে, পরের বাচ্চাকেও, নিজের বাচ্চাকে তো বটেই। তো পরের বাচ্চাকে দেখো আজকে ঠিক বাচ্চাকে এমন করলো, একবারে কেঁদে ভাসিয়ে দিল। নিজের কুকুরটাকে, যাকে ও সন্তান বলে, তাকে এত অত্যাচার করছে, কুকুরটা আজকে বুঝিয়ে দিল যে বাবার সামনে মিথ্যাচারিতা নটঙ্কি করতে এসছো, ঘেবা করে তাড়িয়ে দিল।
ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিল। ওর বাবা যখন আছে ওই মাতালিকে টাচ করতে দিচ্ছিল না কুকুরটা, ও এরম করে ভঙ্গি দিয়ে চলে এলো, বাবা আমি আসছি না, আমি আর আসছি না, আমি তোকে ধরছি না। বুঝতে পারছো? কুকুর তো ভয় পায়, পোষ্য তো ভীষণ সেন্সিটিভ হয়। বুঝতে পারছো? কুকুরের মতো একটা লয়াল প্রভুভক্ত প্রাণী পর্যন্ত মাতালিকে ঘেউ ঘেউ করে উঠলো। তার মানে ওর বাবাকে বোঝাতে চাইলো তোমার অ্যাবসেন্সে এই মহিলা আমাকে রীতিমতো টর্চার করে। কেসটা বুঝছো? তো যাই হোক, বাচ্চাকে টেনে ওয়াইটিতে ভিউ কামানোর প্রচেষ্টা কিন্তু কম নয়। আজকে মন্দিরা যেটা বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুশি হবে আমার মেয়েকে আমি 7 দিন টিভির রিমোট দিইনি এবং মোবাইল দিইনি। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটা নিয়ে বড্ড কথা বলেছে, যে যেটা আমরা বেচামের ক্ষেত্রেও বলি না, বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া কি উচিত? হয় মোবাইল নয় টিভি। তাতে চোখটা কি পরিমাণ অ্যাফেক্টেড হয় বলো তো? ওদের পুরো জীবনটা পড়ে আছে। আমি এত পড়তে ভালোবাসি, আমি কিন্তু এখন দেখতে পাই না, ভালোভাবে দেখতে পাই না। হাই পাওয়ার, প্রচণ্ড হাই পাওয়ার, মানে এই চশমাটাও চেঞ্জ করতে হবে। তো এই যে জিনিসটা, ওরা হয়তো কোনো আইটি জবে যাবে, তাছাড়া সারাদিন এখন মোবাইল এন্টারটেনমেন্ট বলে পুরো এন্টারটেনমেন্টটা কিন্তু আমাদের পুরো দুনিয়াটা গুটিয়ে এসে ওই ওয়েব সিরিজ আর ওই ইউটিউব এইটাতেই দাঁড়িয়েছে। ওই মোবাইল, কটা মানুষ এখন টিভি দেখে? কারণ তোমরা ওই দিল্লি মেট্রোতে চড়ে যদি একবার ফটো নাও না, বাড়ি মজেদার হবে। আমার হাজব্যান্ড এবার ফটো তুলে দেখিয়েছিল, প্রত্যেকটা মানুষ থেকে এইরকম পজিশনে আছে, প্রত্যেকে, মানে দিল্লি মেট্রো শুরু থেকে যত দূর তোমার নজর যাবে প্রত্যেকে মোবাইলের দিকে তাকিয়ে আছে। টিভি কমে যাচ্ছে, কারণ টিভি তো এটা পোর্টেবল নয়, তুমি তো বগলে নিয়ে আর অফিসে যেতে পারো না। বুঝতে পারছো? তো এই রকম অবস্থা, যেখানে সেখানে চোখের ওপর ক্ষতি হচ্ছে, মাথায় ওই কন্টেন্টগুলো ঘুরতে থাকে। ছোট বাচ্চা মিস্টার বিন দেখে দেখে বাচ্চারা মিস্টার বিনের মতো অ্যাক্টিং করতে থাকে। বুঝতে পারছো? এরকম জিনিস চোখে দেখেছি নিজেদের, বিশেষ করে লোনলি বাচ্চা নিউক্লিয়ার ফ্যামিলিতে, তারা একটা দুনিয়া গড়ে নেয়, মানে ওই কার্টুনের দুনিয়া তৈরি করে নেয়। তো বাচ্চাদের হাতে টিভির রিমোট দেয়া বা ফোন কম দেয়া, টিভি রিমোট না দেওয়াটা ভীষণ ভালো, গুড প্র্যাকটিস। মন্দিরা খোঁচা দিল, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইগুলো তুলে ভিডিও করে করে ভিউ কামিয়েছে এবং মন্দিরাকে খোঁচা দিয়েছে। সুতরাং দর্শকরা তো খুশি হলোই, যারা ভালোবাসে বাচ্চাটাকে তো সবাই ভালোবাসে, ঠিক আছে। আর এইটা নিয়েও এ বললো মন্দিরা বোনকে, এর বেশি আমি কিছু বলবো না, বলতে হলে ফোন করে বলবো। আর শিল্পী, তোর বোনের মুখে তোর বোনের মুখে, কত বড় দোগলা না। আর আজকে দাদাভাইকে কত গাল দিচ্ছে, ওয়াইটির দাদাভাই, মানে আমার থেকে বয়সে ছোট, সে ওয়াইটির দাদাভাইকে কত গাল দিচ্ছে, কারণ মোকাবেলা করতে পারছে না। বুঝতে পারছো ভয়টা কোথায়? বুঝতে পারছো তাহলে ভয়টা কোথায়? পেছনে কিছু ঢুকেছে, যার জন্যে ওকে ওর নিজের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। সেই ফাঁকে নটঙ্কি করে কিছু টাকা তুলে নিল। ব্যাপারটা বুঝতে পারছো? ও বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ এসে চেঁচামেচি করে গেছে, পেছনে আছলা 3-4টে ঢুকে আছে, তার মধ্যে সুজাতা দিয়ে কৃপায় মন্দিরাটা বেরিয়ে গেছে, মন্দিরাকে সামলে রেখেছে, ওকে আর ঘাটাবে না। ইপু দিদিকে, মানে ওর ইপু দিদির সঙ্গেও একটা অ্যাঙ্গেল আছে। এইবার আমার পয়সা হয়েছে, যে যা কিছু বলবি কোর্টে টেনে নিয়ে যাবো। এই কোর্ট কথাটা থেকেই আমার হলো যে কোর্টের ভয় পালিয়ে আসুন তো, কোর্টে ও টেনে নিয়ে যাবে। ও ভিউয়ার্স দেখে দেখে পয়সা কামালো, ও শুধু ওই গিলবে, ফ্যাটি লিভার থাকা সত্ত্বেও ওই গিলবে। বুঝতে পারছো? মানে আধেকলার মতো গিলবে। সেই বলে না, আকেলে পেয়েছে ঘটি, জল খেয়ে লুটোপুটি, ঘটি পেয়েছে তো জলই খাই, একা থাকতে পেয়েছি তো মাছ মাংসই খাই ফ্যাটি লিভারের ওপর। আর যে চিকিৎসাটা করে এসছে, যেটা ও নিজেই খুলাসা করলো, ওটা কোনো অ্যাঙ্গেলে আমার তো ব্লকেজের চিকিৎসা মনে হচ্ছে না। কারণ ও যতটুকু সামান্য ব্যাপার বললো, তাতে অত বড় একটা জিনিস হয়। সন্তানহীনতার যে জায়গাটা, ওর চিকিৎসা তো ভীষণ টাফ হওয়ার কথা না। যাই হোক, বাদ দাও, এটা আমার একটা মনে হলো। তো যাই হোক, মাতালির ওই কন্ট্রোভার্সি ক্রিয়েশন প্লাস মৃৎশিল্পীর জয়ীকে টানা, শুধু এইটুকুই আমার বলার আছে। আর জয়ীর সম্বন্ধে মারিয়া যদি কিছু বলেও থাকে, সেইটা বেঁচে খাওয়ার তো আমার মনে হয় না একটা বড় কন্টেন্ট ক্রিয়েটারের প্রয়োজন আছে। তোমাদের কি মতামত নিশ্চয়ই বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।